দর্শক বন্ধু, বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তের সবথেকে বড় খবর। নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহের বাড়ি থেকে 13.5 ঘন্টা তল্লাশি করার পর বেরোলেন ইডি আধিকারিকরা। 41 লক্ষ টাকা তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এবং ইডি আধিকারিকরা তাকে গ্রেপ্তার করেছে। আর এই ঘটনাতে আরও একবার ধাক্কা খেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার সকালে চন্দ্রনাথ সিংহর বোলপুরের নিচুপট্টির বাড়িতে যান ইডির আধিকারিকরা। সঙ্গে সঙ্গে বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তবে তখন মন্ত্রী বোলপুরের বাড়িতে ছিলেন না, তিনি ছিলেন মুরারায়ে। তাকে বোলপুরে ডেকে পাঠান ইডির গোয়েন্দারা। বেলা 10টা নাগাদ মুরারাই থেকে বোলপুর পৌঁছন মন্ত্রী। এরপর সংবাদ মাধ্যমকে তিনি বলেন, আমাকে কোনো নোটিশ না দিয়ে ইডি এসেছে, আমি বাড়িতে ছিলাম না। সকালে ছেলে ফোন করে বলল বাবা ইডি এসেছে, আজ ওর পরীক্ষা এবং খবর পেয়ে আমি বোলপুরে এলাম। ইডির আধিকারিকরা পৌঁছেছেন খবর পেয়ে চন্দ্রনাথ সিংহের বাড়িতে কাছে ভিড় করতে থাকেন স্থানীয় তৃণমূল কর্মীরা। দিন পেরিয়ে সন্ধ্যা নামতে ইডি তল্লাশি নিয়ে নানা রকম জল্পনা ছড়ায় পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে। রাত বাড়তে থাকলে জল্পনা বেগ পায়, কিন্তু সব জল্পনায় জল ঢেলে রাত 10:30 চন্দ্রনাথ সিংহের বাড়ি থেকে বেরিয়ে আসেন ইডির আধিকারিকরা। সাংবাদিকের প্রশ্নের উত্তরে ইডির তরফে জানানো হয়, একাধিক প্রশ্ন করা হলেও চন্দ্রনাথ সিংহ কোনো সদুত্তর দেননি। এরপর মন্ত্রী বাড়ি থেকে বেরোলে তাকে ইডি কী প্রশ্ন করেছে জানতে চান সাংবাদিকরা। জবাবে মন্ত্রী জানান, ইডি আধিকারিকরা যে সমস্ত প্রশ্ন করেছে সমস্ত প্রশ্নের জবাব দিয়েছি। চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ এনেছে ইডি আধিকারিকরা। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত কুন্তল ঘোষের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ডায়েরিতে চন্দ্রনাথের নাম পাওয়া গিয়েছিল। সেই সূত্র ধরেই রাজ্যের এই মন্ত্রীর বাড়িতে হানা দেয় ইডির আধিকারিকরা এবং দীর্ঘ 13.5 ঘন্টা অভিযান চালানোর পর তার বাড়ির থেকে 41 লক্ষ টাকা উদ্ধার করেছেন, যার কোনো নির্দিষ্ট আয়ের তথ্য মন্ত্রী দেখাতে পারেননি। সেই কারণে উদ্ধার হওয়া 41 লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে ইডির আধিকারিকরা। তার সাথে মন্ত্রীর ফোনও কেড়ে নেওয়া হয়েছে, এমনটাই আপডেট আসছে।